স্বরাষ্ট্রমন্ত্রী স্বামীজির বাসভবনে এসে প্রথমে স্বামীজির পূর্ণবয় মূর্তিতে মাল্যদান করেন, এরপর স্বামীজির মিউজিয়াম বা সংগ্রহশালা ঘুরে দেখেন, স্বামীজির ঘর ঘুরে দেখেন, এরপর বীরেশ্বর শিব মন্দিরে পুজো দেন, এরপর স্বামীজির জন্মভিটের অডিটোরিয়ামে 100 জন বিশেষ আমন্ত্রিত সাধু সন্তদের সঙ্গে আলাপচারিতা অমিত শাহের। প্রসাদী ফুল স্মারক দিয়ে স্বাগত জানানো হয়। উপস্থিত সাধুদের মধ্যে কার্তিক মহারাজ সহ ছিলেন আরো অনেকে। বিবেকানন্দের পূর্ণবয় মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল রাতে তিনি এসেছেন কলকাতায় এবং আমরা যেমনটা জানি যে আজকে সাংগঠনিক সভা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং সেই সভার আগেই স্বামী বিবেকানন্দের পূর্ণবয় মূর্তিতে মাল্যদান করেন অমিত শাহ। সঙ্গে ছিলেন কার্তিক মহারাজ সহ আরো অন্যান্য অনেকেই। সিমলা স্ট্রিটে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিবেকানন্দের বাড়ির সামনে এই ছবি, যেখানে বিবেকানন্দের পূর্ণবয় মূর্তিতে মাল্যদান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বামীজির বাড়িতে অমিত শাহ, বিবেকানন্দের পূর্ণবয় মূর্তিতে মাল্যদান, স্বামীজির মিউজিয়াম বা সংগ্রহশালায় তিনি গিয়েছিলেন। সঙ্গে ছিলেন কার্তিক মহারাজ সমেত বিজেপির একাধিক নেতামন। আমরা যেমনটা জানি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহর সাংগঠনিক সভা ছিল এবং সেই সভার আগেই সিমলা স্ট্রিটে গিয়ে পৌঁছেছিলেন অমিত শাহ। স্বামীজির মিউজিয়াম বা সংগ্রহশালায় তিনি উপস্থিত ছিলেন, স্বামীজির মূর্তিতেও মাল্যদান করেছেন। একাধিক বিষয় নিয়ে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরব হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার মধ্যে অন্যতম হচ্ছে জমিদান বিএসএফ এর জন্য অনুপ্রবেশ নিয়ে সরব, ধ্রুপদী ভাষা নিয়ে সরব। কারণ আমরা যেমনটা জানি যে ইতিমধ্যে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান দেওয়া হয়েছে এবং অমিত শাহর বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণের জন্যই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সম্মান পেল বাংলা ভাষা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, সিমলা স্ট্রিটে গিয়ে আমরা দেখলাম যে অমিত শাহ মাল্যদান করলেন বিবেকানন্দের মূর্তিতে, সঙ্গে ছিলেন কার্তিক মহারাজ সমেত অনেকে। সিমলা স্ট্রিটের ছবিটা আমাদের জানাও একটু, কি ঘটেছিল? দেখো, সিমলা স্ট্রিট থেকে ইতিমধ্যেই উনি বেরিয়ে গিয়েছেন। উনি এখানে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো ছিলেন এবং তার মধ্যে এখানে উনি আসেন। এসেই প্রথমে স্বামীজির বাড়ির সামনে স্বামীজির যে পূর্ণাবয়ব মূর্তি রয়েছে সেই মূর্তিতে উনি পুষ্পার্ঘ দেন এবং তারপরই ভেতরে আসেন। ভেতরে তার একটি বিশেষ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে বিভিন্ন জায়গার যে সাধু সন্তরা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন, তাদের মতামত শোনেন। আমরা এখনো পর্যন্ত সাধুদের সাথে যেরকম কথা বলতে পেরেছি, যেখানে কার্তিক মহারাজ সহ আরো অন্যান্য বিভিন্ন জায়গায় দক্ষিণেশ্বর কালী মন্দিরের ট্রাস্টি মেম্বাররা তারা ছিলেন, এরকম বিভিন্ন জায়গার যারা সাধু সন্তরা এবং বিভিন্ন যে ট্রাস্টি যার সাথে যুক্ত ছিলেন সেই তাদের সাথে তিনি কথা বলেন এবং তারপরে তার এখানে তিনি স্বামীজির যে ঘর সেটা ঘুরে দেখেন, স্বামীজির জন্মভিটা সেটা ঘুরে দেখেন এবং এখানকার পক্ষ থেকে যে স্বামীজির যে বাড়ি সেই বাড়ির পক্ষ থেকে তাকে যে স্মারক দেওয়া হয় এবং প্রসাদী ফুল দেওয়া হয়। এখানে স্বামীজির একদম পুরনো যে শিবলিঙ্গ বীরেশ্বর বাবা তার মন্দিরে পুজো দেন এবং পুজো দিয়ে তারপর সাধু সন্তদের সঙ্গে কথাবার্তা বলে তিনি ইতিমধ্যে এখান থেকে বেরিয়ে যান। বেশ, ধন্যবাদ দেবারতী।